এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা মালদ্বীপের পার্লামেন্টের ফুটেজ, যেখানে ভারত সমর্থিত অপোজিশন আর মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুর সরকারের নেতারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। আর পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে মারামারির দরুন একাধিক এমপি মারাত্মকভাবে জখম হয়েছে, যাদেরকে পরবর্তীতে হসপিটালে ভর্তি করা হয়। আর এই সব কিছু হয়েছে ভারতের বিরোধিতার কারণে মালদ্বীপের যে অবস্থা হয়েছে তার জন্য। অর্থাৎ সোজা ভাষায় বলতে পারেন যে এটা অনেকটা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের শীতযুদ্ধের মতন। দুই দেশ সরাসরি লড়ছে না, কিন্তু এদের চক্করে ছোট ছোট দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করে মরছে। হয়েছে কি যে মালদ্বীপের প্রেসিডেন্ট ইলেকশন তো জিতে যায় আর প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার দখল করে। আর যেমনটা আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের মতন ওখানে কিন্তু প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতির শাসন চলে। আর শুধুমাত্র রাষ্ট্রপতি জিতলেই তো হবে না, পার্লামেন্টে তার সমান ক্ষমতাও থাকা চাই। কিন্তু মুশকিল হলো এই মুহূর্তে ওখানকার পার্লামেন্টে মেজরিটি ভারত সমর্থিত পার্টির হাতে রয়েছে। ওদের পার্লামেন্টের যে স্পিকার সেটা পর্যন্ত বিরোধী দলের। ফলে মইজুর রাষ্ট্রপতি তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত নিজের ক্যাবিনেট তৈরি করতে পারেনি যারা গোটা দেশ চালাবে। আলাদা আলাদা মন্ত্রণালয়ের জন্য ডিফারেন্ট নেতা থাকবে। ফলে অনেক কষ্ট করে এত মাস পেরিয়ে যাওয়ার পর ফাইনালি মইজু তার ক্যাবিনেট তৈরি করেছে। আর এর পরের ধাপ হলো এই সমস্ত ক্যাবিনেটের যে নেতা মন্ত্রী তাদেরকে প্রেসিডেন্ট চাইলেই হবে না, পার্লামেন্ট থেকেও এদের অ্যাপ্রুভাল নিতে হবে। আর তবেই গিয়ে মইজুর সরকারের ক্যাবিনেট তৈরি হবে অফিসিয়ালি। ব্যাস, এখানেই মইজু ফেসে গেছে। যেহেতু পার্লামেন্টের ক্ষমতায় এখনও ভারত সমর্থক দলের হাতে রয়েছে, ওরা কি করছে, মইজুর এই ক্যাবিনেটের একাধিক নেতাকে এখানে অ্যাপ্রুভালই দিচ্ছিল না। আর এতে স্পিকারও অপোজিশনকে সাপোর্ট দিয়েছে। আর এই ভিডিওটা দেখুন যে কিভাবে মইজুর এই নেতারা বাচ্চাদের মতন ভেপু নিয়ে গেছে এবং সেটাকে স্পিকারের কাছে নিয়ে তার কানের কাছে বাজাচ্ছে, যাতে করে স্পিকার সরকারের বিরুদ্ধে অপোজিশনের দাবিকে অ্যাপ্রুভাল না করে দেয়। ব্যাস, এখান থেকেই বিবাদ শুরু হয়। মইজুর পার্টির নেতারা স্পিকারকে ঘিরে ধরে হামলা চালানোর চেষ্টা করে। পাল্টা ভারত সমর্থক জোট এখানে এদের ওপরেও হামলা শুরু করে দেয়। আর দেখতে দেখতে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দুই পার্টির লোকজন নিজেদের মধ্যে এমন মারামারি শুরু করে যেটা শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে লাথি ঘুষি যে যেমন পেরেছে দুই পক্ষকে মেরেছে। রিপোর্ট অনুযায়ী মইজুর এক নেতাকে অপোজিশন পার্টি এমন লাথি মেরেছে ঘাড়ের ওপর যে ওই নেতা তো জখম হয়ে হাসপাতালে ভর্তি। আর এখানেই শেষ নয়, যেহেতু অপোজিশন এখনও মেজরিটি, তাই এই ভিডিওটা দেখুন যে কিভাবে পার্লামেন্টের দরজা বন্ধ করে দিয়েছে মোহাম্মদ মইজুর দল, যাতে করে বিরোধীরা এই পার্লামেন্টে ঢুকতেই না পারে। আর স্বাভাবিকভাবে যদি বিরোধী দলের লোকজন না থাকে তাহলে কিন্তু মইজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জিতে যাবে। কিন্তু না, বিরোধী দলও হার মানেনি। স্পেশালি এমন একটা সময় যখন সরকার তৈরি হতে না হতে যেভাবে ভারতের সাথে বিবাদ শুরু হয়, তাতে কিন্তু দেশের ভেতরে মইজুর যে জনপ্রিয়তা সেটা লাগাতার কমছে। দেশের ইকোনমি নিচের দিকে যাচ্ছে। আর লাস্ট কয়েকদিনে আমি একাধিক ভিডিও বানিয়ে খবর দিয়েছি যে কিভাবে আলু থেকে শুরু করে পেঁয়াজ হোক বা যে কোনো ফুড আইটেম হোক বা মেডিসিনের সাপ্লাই থেকে শুরু করে ওদের দেশের ভেতরে ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু ভারত থেকে কমে যাচ্ছে, যার ফলস্বরূপ দেশের যে ইনফ্লেশন সেটা কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই কারণেই মালদ্বীপের যে লাস্ট ইলেকশন হয়েছিল, যেটা ওদের রাজধানী মালের মেয়র পদের ছিল, সেখানেও মইজু মারাত্মকভাবে হারে। ফলে মইজুর যা অবস্থা, আর যেভাবে চীন এখনও পর্যন্ত মইজুকে কোনো রকম সাপোর্ট দেয়নি, না কোনো লোন দিয়েছে, না অতিরিক্ত ট্যুরিস্টের ওপর ডিল হয়েছে, না চীনের কোনো আর্থিক সহায়তা এসেছে। কারণ ওরা বুঝে গেছে যে মইজুর ওপর বেকার টাকা খরচ করলে সেটা ব্যাপক লসের হবে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এভাবেই চলতে থাকলে মইজু 5 বছর সরকার চালানোর আগেই ওদের সরকার ভেঙে যাবে। ফলে ওভারঅল ভারতীয়দের জন্য এটা একটা দারুণ অ্যাকশন সিনেমা চলছে। আমাদের কাজ শুধু একটাই, যে বসে বসে পপকর্ন খান আর মজা দেখো। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশ সব জায়গায় এইভাবেই কিন্তু শেষে ভারত জিতেছে, আর মালদ্বীপেও তাই হবে। মাঝখান থেকে শুধুমাত্র মরবে মালদ্বীপের কিছু সাধারণ মানুষ যারা মইজুকে ভোট দিয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।